আমি এখন নৌকাতে আছি, যাচ্ছি রথের মেলাতে। নদীতে এখন সম্পূর্ণ জলে ভর্তি বর্ষার সময়। বলতে বলতে চলে এসেছি, টোটোতে উঠে চড়েছি। টোটোতে করে যাচ্ছি 3 কিলোমিটারের পথ। 3 কিলোমিটার পার হওয়ার পর আমি আমার রথযাত্রার উপলক্ষে যেতে পারবো। চারিদিকে সবুজ জমি। বর্ষার সময় এখন জমি লাগানোর জন্য সবাই তৈরি করছে জমি। এখন বর্ষার ধান চাষ করবে। টোটোতে করে যাচ্ছি। বলতে বলতে প্রায় অনেকটা দূর চলে এসেছি। বিকেলবেলার মনোরম সৌন্দর্য। এখন চলে আসলাম নালাগোলা মালদা রাজ্য সড়ক। সামনেই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। কিছুটা দূরেই মেলা, রথযাত্রা, কলোনি হাট ময়দান। কলোনি হাটখোলা ময়দানে রথযাত্রা প্রতি বছরই মেলা হয়। অনেকটাই বড় মেলা, অনেকই লোক আসে। চলে এসছি, সামনেই দেখা যাচ্ছে কিছু কিছু লোক দেখা যাচ্ছে। সামনেই মেলা, অনেকটা দূরে চলে এসছে। এখানে এসেছিলাম, এখানে এসে হঠাৎ করে মামার সাথে দেখা। আমাদের ওখানে গ্রামে অনেকটাই বড় মেলা হয়, সেখানে যাওয়ার জন্য বলেছে। আমি আর তার সাথে এখন যাচ্ছি মামাদের বাড়িতে। ওখানেও গ্রামে অনেকটাই বড়, অনেক জায়গা থেকে অনেক লোক আসে। অনেক দিনই পুরনো মেলা, রথযাত্রা মেলা। আর আমি এখন যেখানে আসছি এটা হচ্ছে কলোনি হাট ময়দান, কলোনি হাটখোলা ময়দান। কলোনি হাটখোলা ময়দানে চলে এসছি। যাচ্ছি এখন রথের উদ্দেশ্যে। বলতে বলতেই যে রথটা দেখার জন্য এসেছিলাম, সেই রথটা এখন সামনে দিয়ে এসছে, আগে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছ রথটা দেখা যাচ্ছে। এই রথ দেখার জন্য এসেছিলাম। যাই হোক, সামনে দেখা হয়ে গেল। দেখতে পাচ্ছ, এখন যাচ্ছি আমার মামা। ঠিক আছে, अरे होना है तो आता ना अरे तो क्या रहा है बना है दुकान है तो बनो जल पता तो জল হয়ে আছে চারিদিকে, জল। মহানন্দা টাঙ্গন নদী আমাদের এটা। টাঙ্গন নদী এখন জলপূর্ণ হয়ে আছে। নদীর জলটা চারিদিকে ছড়িয়ে গেছে। মাঠের জমিতে জল চলে এসছে, মাঠের জমিতেও জল, অনেকটাই জল। বন্যা হয়ে যাওয়ার মতো প্রায়। लास्ट काले क्रीम क्रीम करो ले
তলা ময়দানে রথ হয় প্রতি বছরের জন্য। এটা লোকেশনটা বলতে নদীর ওপারে কৃষ্ণনগর, এপারে পারবিনগর, গারাদুল অঞ্চল ব্লক বামনগোলা। পোস্ট অফিস ধর্মডাঙ্গা, উত্তর পারবিনগর, শরৎতলা ময়দান, অনেক 40 লোকজন নম্বর যাচ্ছে বুথ। সামনে। দেখো লোকজন অনেকে যাচ্ছে সামনে দিয়ে, সামনে গেলে আরো লোক দেখা যাবে। হয়ে গেল হয়ে গেল এত তাড়াতাড়ি? কাকির মাকে বলা শুনছে তোর ধমকে ডরে যাবো তুই, আর তোর ধমক দে না। অনেক পুরো রেল লাইন, এলাকা চত্বরে কোথাও লাইন ছিল না, কোথাও ছিল সেই সময়কার লাইন। বলতে বলতে আমরা চলে এসেছি, এই ঢুকে যাচ্ছি। হ্যাঁ তো রথ দেখা যাচ্ছে, অনেক গান বাজনা হচ্ছে এখানে। এখানে একটা কালী মন্দির আছে, এখানে একটা কালী মন্দির আছে। এখানে এখানে মেলা রথ মেলা হয়, আর শরৎতলা ময়দান, 65 বছর পুরাতন শরৎতলা ময়দান। রথ মেলা হয় চৈত্র মাসে, সংক্রান্তিতে মেলা। দোকান দিয়েছে কে? রঞ্জিত মন্ডল। বেলুন অনেক দূর থেকে এসেছে, কৃষ্ণনগর থেকে, নদীর ওপারে বাড়ি। আমি তো দোকান নিয়ে আসছি, বেলুনের দোকান। দেখো চালু করছি চিনিওয়ালা দোকান, না চিনিওয়ালা লাগে এগুলো। হ্যাঁ লাগে, রথের মেলা নিয়ে যায় মানুষ, পুজোর জন্য অল্প দামে পাওয়া যায়। আমাদের এই রথ দেখা যাচ্ছে, বেশ সুন্দর সাজানো রথ। ভিতরে মন্দির আছে, ধর একটু প্রণাম করে নি এখানে। অনেক মানুষজন আসছে, রাস্তা দেখা যাচ্ছে, অনেক ভিড় জমিয়েছে। অনেক লোকের সমাজ পিছন দিয়ে রান্নাটা দেখা যাবে। জুতা খুলে ভিতরে চলে, জুতা খুলে মন্দিরটা দেখতে হবে। মন্দির ভিতরে এটা নিয়ে যা। হ্যাঁ দাও দাও। প্রতি বছর খাওয়া দাওয়া হয়? প্রত্যেক বছর হয়। কালকে আমি কুলুনি গেছি ওর সাথে দেখা। না না ব্লগ হচ্ছে তো, এই এদিকে তো দেখাও। আগে ভয় ভয় দেখো। এই যে এই দেখ, দেখাবার এদিকে এখন
এই যে আমার একটা বন্ধু, এই যে এটা বন্ধু, আমার পুরনো বন্ধু, অনেক দিনের পুরনো বন্ধু। ঠিক আছে ব্যস্ত আমি। ওই বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। আমি ওই মালিক মালিক বাবু আসলে রথের দড়ি টান দেওয়া হচ্ছে এখানে, সবাই রথের দড়ি টানছে, আমিও টানছে এদের সাথে। রাত হয়ে গেছে, অনেকটা রাত। প্রচণ্ড গরম। জোরে টান দিচ্ছে না সবাই? দূরে দিবে টান মানে একটা মাত্রই দোকান এসেছিল এখানে, জিলিপির দোকান। প্রচণ্ড ভিড়, দিয়ে সারতে পারছে না, অনেক লোক আছে এখানে। একটাই দোকান এসছে জিলিপি দেওয়ার জন্য। দেখো না, আমি জিলিপির জন্য দাঁড়িয়ে আছি, জিলিপি নেওয়ার জন্য। আমি লাইনই পাচ্ছি না। চলে আসলাম আমরা একটা অমলেট ডিমের দোকানে, ডিম খাবো বলে। ডিম ভাজা হচ্ছে, ডিম খাওয়ার জন্য এখানে এসছে একটা দোকানে। হয়ে গেল না? ও কীভাবে করে খাওয়া হয়? নামাতে ফেটে যায়। মুখে দিয়ে দিবি নাকি? মুখে একটু ঠান্ডা হবে, ঠান্ডা হবে, মুখ পুড়ে যাবে। চলে এসে আবার সেই জিলিপির দোকানে। তখন বলে গেছিলাম যে কিছু সময় পরে আসবো জিলিপি নেওয়ার জন্য। এখন প্রায় লোক শেষ, মেলাতে লোক নেই, কিন্তু আমি জিলিপির জন্য আছি এখন। আবার সেই দোকান আসলাম, জিলিপির দোকানে। জিলিপি ভাজছে, ভাজার পরে তারপরে বলছে আমাকে দেবে। দেখি কখন দেয় জিলিপি। আমি কোনোকে জিজ্ঞেস করেছিলাম জিলিপিটা কী কী দিয়ে ভাজতে হয়, মানে জিলিপি মেটেরিয়ালসটা কী কী থাকে, কী দিয়ে এই জিলিপিটা ভাজতে হয়। তো উনি বলতে যাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আমাকে বলছে তোমাকে মোবাইলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। আমি বলছি না, একটু বলো। তো জিজ্ঞেস করছি, শুধু হাসছে, বলছে না।
আমি তোমাকে হোয়াটসঅ্যাপ পাঠাই দেবো আমার রিজাল্ট। আরে ওটা না, তোমার একটা ভিডিও করার জন্য বলছিলাম কী কী লাগে জিলিপি, জিলিপিটা বানাতে কী কী দিয়ে ম্যাটেরিয়ালসটা লাগে, কী কী দিয়ে বানাতে হয় বলো বলো। জিলিপি ভাজা প্রায় হয়ে যাচ্ছে, এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে। জিলিপি নিয়ে আমি এখন বাড়ি যাব। রাত প্রায় 10টা বেজে গেছে। জিলিপি ভাজা হয়ে গেছে। আজকের মতো মেলা এখানেই শেষ। অনেক কিছু দেখালাম মেলা ঘুরে ঘুরে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজের মনে করে নেবে, নতুন অনেক ভুল হতে পারে।